মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই যে পাপী হয় সে কি প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ পায় না? ওমা নীলু, তুই এসেছিস? আরে বস না, দাঁড়িয়ে আছিস কেন? বস। হ্যাঁ, ওই চলে এলাম আর কি। তুই কেমন আছিস? তোর শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। উফ মা, তোমরা আবার অনির্বাণের মতো শুরু করো না তো। সব কিছুতে সব সময় খালি দেখো আমি একদম সুস্থ আছি, একদম ফিট আছি। ঠিক আছে। হ্যাঁ, অনির্বাণের মতো আবার কি রে? হ্যাঁ, অনির্বাণ যা করছে তা কি তোর খারাপের জন্য? যা বলবে তাই শুনবি, সব শুনবি ওর কথা। আপনার মেয়েকে বোঝান এটা একটু ভালো করে। আপনার মেয়ের জন্য তো আমি সবকিছুতেই দোষী। দোষী না অনির্বাণ, তুমি এই যে যা করছো না আমার সঙ্গে সবসময়, একটা মুহূর্ত আমাকে একা একা ছাড়ছে না, জানো তো? এইটাই বাড়াবাড়ি। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। তুই এখন আয়, বস। একটু আস্তে ধীরে একটু কথাবার্তা, একটু চলাফেরা কর তো। এখানটা বস। বস, আস্তে বস। দেখি ওমা, এ কি? নজর কেটে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে তোকে দিদি ভাই। যদি নজর লেগে যায় তাই নজর কেটে দিলাম। ওই যে কি বলে যেন, গ্লোয়িং লাগছে একেবারে। এই, তোর সবকিছু ঠিক আছে তো? দেখেছিস, এক্ষুনি নিজেই তো বললি সুন্দর লাগছে, তাহলে এখন আবার সন্দেহ করছিস যে? কি করবো বল, তোর মুখ দেখে তো কিছুই বোঝা যায় না তোর ভেতরের কথা। তোর প্রবলেমটা তো আমরা সবাই জানি। নিজের যত যাই হয়ে যাক না কেন, কখনো মুখ ফুটে কিচ্ছু বলিস না। নিজেকে একেবারে সহ্য করার শেষ সীমা অবধি কষ্ট দিবি, কিন্তু এখন তো আর সেটা করলে চলবে না, তাই না? এখন তো শুধু নিজের খেয়াল রাখলে চলবে না, যে আসছে তার খেয়ালও তো তোকেই রাখতে হবে। দেখেছো মা, নীলুও দাদাগিরি করা শুরু করে দিয়েছে। স্রোত তো শুরু করেই দিয়েছে, এটা করবি না ওটা করবি না। এখন তুইও না, নীলু তো ভুল কিছু বলেনি। আমরা সবাই জানি তুমি কতটা ছটফটে। হ্যাঁ শোনো, এখন মাথায় রাখবে যে খেয়াল কিন্তু তোমার শুধু একার রাখতে হবে না, তোমার সঙ্গে যে বড় হচ্ছে তার জন্যও খেয়াল রাখতে হবে। সেটা কিন্তু তোমার দায়িত্ব। জানি মা, যত্ন রাখছি ওর। আর অনির্বাণ, বাবা, আমার থেকেও বেশি যত্ন রাখছে অনির্বাণ, আমার আর ওর দুজনেরই। অনির্বাণদার এই অতিরিক্ত প্রেম প্রেম ভাবটাই তো আমার রাগটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বাচ্চা হবে শুনে লোকটা যা আদিক্ষেতা করছে, অসহ্য লাগছে আমার। বলছি, নমিতার সাথে কথা হয়েছে কিছু? ও কবে আসছে? ওর একটু সময় লাগবে মা, মেয়ের সাংঘাতিক রকমের লেগেছে। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না, তোদের তো কাউকে একজনকে লাগবে। তোর কি লোকটোকের কথা কিছু ভাবলি? কাউকে ঠিক করলি? এই নিয়েই তো আপনার মেয়ের সঙ্গে কথা বলতে অফিস থেকে ফোন এসেছে। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। আহারে, ছেলেটাকে অফিস বাড়ি দুই সমান তালে সামলাতে হচ্ছে। আর বলো না, রান্নাটাও নাকি ওকেই করতে হবে। সকাল থেকে অফিস কামাই করে রান্না শিখছিলেন বাবু। আহারে, ছেলেটা খুব কষ্ট করছে। অফিস বাড়ি সব একসাথে সামলানোর চেষ্টা করছে তোর খেয়াল রাখার জন্যে। কিন্তু নমিতা আসা অবধি কি এভাবে চালানো সম্ভব? রাই, তোর কি কোনো বিকল্প ব্যবস্থা কিছু করলি, কিছু ভাবলি? এক্ষুনি কোনো ব্যবস্থা করা হয়নি, আর এখন ব্যবস্থা করার দরকারও নেই। না না, এই শুরুর কটা মাস সাবধানে থাকা খুব জরুরি রাই। আর তাছাড়া ডাক্তার তো তোমাকে তাই বলেছে। আর তাছাড়া তোমার আগেরও একটা সমস্যা আছে, সেটা ভুলে গেলে চলবে কেন? দয়া করে তুমি আমি পারবো এটা করো না, কিন্তু এবারে কিন্তু এটা করা যাবে না। আমি কিছুই করছি না মা, সেই সব করতে পারলে তো। অনির্বাণ যা শুরু করেছে না, তুমি জানো না, সব সময় সঙ্গে সঙ্গে থাকছে, কিচ্ছু করতে দিচ্ছে না আমায়। কিন্তু ওই ছেলেটারও তো কাজ, অফিস এইসব আছে, সে আর কত করবে তোর জন্যে? হ্যাঁ, এখন তো বলছে ওয়ার্ক ফ্রম হোমই করবে, বাড়িতে থেকেই নাকি কাজটা করবে আপাতত। মা, দিদি ভাইকে কথাটা বলো না। বলছি। কি হয়েছে মা? কি বলবে? আবার কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম কেসের কোনো ডেট তার মানে নিশ্চয়ই? না না না, ওটা নয়। কাল তো ধরে নমিতা চলে গেছে না,
সেটা শোনার পর থেকে ও বলছে যে তোর কাছে এসেও কটা দিন থাকবে। কাল ডাক্তার বলেছে না বল, তোর সঙ্গে সবসময় একটা দেখাশোনার লোক দরকার, তোর খেয়াল রাখার জন্যই তো একটা তো ব্যবস্থা করতে হবে। তাই ও বলছিল যে ও যদি থাকে কটা দিন আর কি। ও ও আচ্ছা। এই বাবা দেখেছো আমার কড়াইতে তো ওদিকে রান্না বসানো ছিল, পুড়ে যাবে বোধহয়। আমি গিয়ে দেখে আসছি মা, বুঝলে? দাঁড়া ওভাবে উঠিস না, আমি দেখছি, আমি পারবো, আমি দেখছি তোরা কথা বলতে। মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফাইলগুলো তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, ফাইলগুলো আমাকে পাঠিয়ে দাও আর ডেটাটা সিস্টেমে আপলোড করে দাও, আমি দেখে নিচ্ছি পরে। আর অ্যান্ডারসন ফার্গুসনের আর্টওয়ার্কটা তৈরি করেছো? তৈরি? ওকে ওকে, সেটাও আমাকে মেল করে দাও, ঠিক আছে? এক কাজ করো, সুদীপ্তকে বলো তো এই 6টা 6:30 নাগাদ বা তার একটু পরে আমার বাড়িতে চলে আসতে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতেই আসতে বললাম, বাড়িতেই আছি। আর আমাদের কনফারেন্স কলটা ওই 8:30 নাগাদ অ্যারেঞ্জ করো। একবার সবার সাথে কথা বলে নাও, সবাই যদি কনভিনিয়েন্ট থাকে তাহলে ওই সময় কনফারেন্স কলটা করবো আমরা, ঠিক আছে? না না, আমার ফোন খোলাই আছে আর আমি বাড়িতেই আছি, কোনো অসুবিধা নেই। তোমার যখন ইচ্ছে তুমি ফোন করো, ঠিক আছে? কোনো চাপ নেই। ওকে, রাখছি, বাই। আন্টির সঙ্গে নীলু কেন এলো? রায়ের জন্মদিনেও এসেছিল। এত ঘন ঘন আসার পেছনে ওর কি কোনো মতলব আছে? রায়ের আশেপাশেও আমি ওকে দেখতে চাই না, কোনোভাবেই না। ও একটা সুযোগ পেলেই রায়ের ক্ষতি করবে, আর সব ক্ষতির পরেও রায় ওকে বিশ্বাস করবে। আই নো রায়, আমি রায়কে খুব ভালো করে চিনি। দরকারে আমাকে করা হতে হবে, এবার আমাকে করা হতেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। দিদিভাই আমি জানি আমি যা যা করেছি, তারপর এই কথাগুলো আমার বলা উচিত নয়। দারুণ নির্লজ্জ কেউ হলেও এই কথাগুলো বলতে পারতো না, কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি তোকে, কারণ আমার সামনের মানুষটা তুই, তার জন্যই আমি বলার সাহস পাচ্ছি। দিদিভাই, যে পাপী হয় সে কি প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ পায় না? আবার উচিত পথে, ঠিক পথে ফিরে আসার কোনো সুযোগ কি সে পায় না? নিশ্চয়ই সুযোগ তো সবাই পায়, মানে সুযোগ পাওয়ার অধিকার তো সবার থাকে। কেউ প্রায়শ্চিত্ত করতে চাইলে তাকে কেন কেউ আটকাবে? তুই বিশ্বাস করিস তো কথাটা? 100 বার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।